নূরের নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা। একটু আগে সভাপতির বাসায় আমার রেস্টের জায়গা ছিল। বাবা মাওলানা সাহেব আমার একটা জাজিম বিছিয়ে দিছে একটু আগে, কারণ আমি পরিশ্রান্ত মানুষ। ফ্যান চালাইয়া দিছে, বাজান একটু খাইতে হবে। আমি বললাম ডায়াবেটিসের রোগী, আমি খাবো না বাবা, আমি একটু নাস্তা করেছি। আমি শুইলাম। কমিটি সহ যখন আমাকে সুতাঙ্গের গোরস্থানে রাখতে যাবে, রাখতে গেলে আমার সবাই বিদায় দিতে যাবে, একটা মানুষ আমার কবরে যাবে না। এত নিষ্ঠুর নির্দয় হয়ে যাবে মানুষ, আমার কবরে কেউ যাবে না। সবাই আমাকে শুধু ফালিয়ে আসবে, সবাই শুধু আমাকে ফেলে চলে আসবে, সবাই চলে আসবে। মুনকির নকিরও আসবে, মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। যদি আপনি ভালোবাসা কইরা কবরে যেতে পারেন, আমার মায়ার নবীর সাথে যদি প্রেম কইরা কবরে যাইতে পারেন, নবীজি তো কবরে আসবে। বুখারীর হাদিসটা শেষ করি নাই, করবো ইনশাআল্লাহ। নবী যাই দিন যখন আপনার কবরে যাবে, যদি আপনি প্রশ্নের উত্তর দিতে একটু দেরি করেন, আমার নূরের নবী বলবে ফেরেশতারা এই পাগলারে আর প্রশ্ন করা লাগবে না, কারণ এই পাগলাই হইল আমি নূরের নবীর একটা আশিক উম্মত। মারহাবা জোরে কও। ওই মায়ার নবী ব্যাপারে বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজিকে দেখায়া দেখায়া বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যতদিন এই সাজি বাজারে, সুতাং বাজারে, অলিপুর, সিলা, শায়েস্তাগঞ্জ সহ এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? মারহাবা কোন। তখন আপনি আমি বলবো, কি বলবো জানেন? আমি সুতাং সাহাজি বাজারে আইছে রে, আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা ওলিউল্লাহ আশিক সাহেব ওনার অসমাপ্ত আলোচনায় দিতে জানবেন। আপনারা সকলেই মাহফিলের সুন্দর কাছে বসে পড়ুন। কিছুক্ষণের মধ্যে আল্লামা কারি সাহেব উনি মাইক করবেন।